হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 138 ভিডিও পার্ট নাম্বার আজকে 11 করব। আজকে আমরা কোর্সে দেখি 11.1 অঙ্কগুলো করব। 1 নম্বর অঙ্ক, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 1089/625 বর্গ সেমি। ক্ষেত্রফল সবসময় কিন্তু বর্গ কথা থাকে, অর্থাৎ বর্গ সেমি। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে হিসাব করি। তাহলে আমরা লিখব একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান, যখন দেখো একটি বাহুর দৈর্ঘ্য করব, এরকম আমরা উদাহরণে অঙ্ক করেছিলাম 2 দাগেরটা, এত বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে। যখন আমরা একটি বাহুর দৈর্ঘ্য লিখব তখন কিন্তু আমরা বর্গমূল চিহ্নটা নিয়ে নেব কার উপরে, যেই ক্ষেত্রফলটা আছে তার উপরে। তাহলে ঠিক একইভাবে যখন একটি বাহুর দৈর্ঘ্য নেব তখন আমরা বর্গমূল চিহ্নটা নেব আর ক্ষেত্রফলটা ঠিক এর ভিতরে বসবে। এটাই কিন্তু নিয়ম। 1089/625। এবার আমরা যেহেতু এটা বড় সংখ্যা, আমরা কিন্তু ভাগ প্রক্রিয়া করতে পারি, নতুবা ভেঙে ভেঙে করতে পারি। তো এটাকে আমি ভাগ প্রক্রিয়া করছি এই 1089টিকে। তো এটার জন্য আমরা আলাদাভাবে ভাগ প্রক্রিয়া করব, বর্গমূলের ভাগ করব। যেমন 1089, দুদিকে দুটো দাগ নেব, নেওয়ার পর পিছন দিক থেকে দুটো সংখ্যা বাদ দেব, দেওয়ার পর সামনের দুটো সংখ্যা পড়ে থাকছে, জোড়া জোড়া সংখ্যা নিতে হবে। তাহলে পিছনের জোড়াটা বাদ দেওয়ার পরে আরেকটা জোড়া সংখ্যা পাচ্ছি। কিন্তু এবার যখন করব তখন কিন্তু প্রথমে জোড়াটা দিয়ে করব। যেমন 10 আছে, তাহলে এখানে যে সংখ্যা বসাবো এখানেও সেই সংখ্যাই বসবে। যদি এখানে 1 বসে এখানে 1 বসবে, এককে 1, 10-এর কাছাকাছি আসবো, যেমন 2 অক্ষে 2, 3 ত্রিকে 9, যেমন 2 দুগুণে 4, 3 ত্রিকে 9, 3-এর পরে 4 4-এ 16, 16 বেশি হয়েছে, তাহলে আমরা কি করতে পারি, এখানে 3 আর এখানে 3 নেব, একই সংখ্যা নিয়ে করতে হয়। 3 ত্রিকে 9, এই 10-এর নিচে আমরা 9 বসাবো আর এটা বিয়োগ করব। 10 থেকে 9 বিয়োগ করলে 1 পাবো। বর্গমূলের ভাগে জোড়া সংখ্যা একসাথেই নামে, অর্থাৎ 89 নামলো। তারপরে এই দাগটা আবার এখানে দেব, দেওয়ার পরে এই 3 আছে, 3-এর ডবল এখানে বসাবো। 3-এর ডবল হচ্ছে 3-এর সাথে 3 যোগ করে 6, যদি 4 হতো তাহলে 8 হতো, যদি 10 হতো তাহলে 20 হতো, যদি 5 হতো তাহলে 10 হতো, এরকম। যদি 6 হতো তাহলে 12 হতো, যদি 1 হতো তাহলে এটা 2 হতো। মানে সবসময় বেশিটা হবে, মানে যেটা আছে তার সাথে সেটাই যোগ করব, মানে ডবল হয়ে গেল। 3 ছিল এই জন্য 6 হয়ে গেল। এবার আমরা কি করব, এই 6 রেখে এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা নিয়ে আমাদের 189 মেলাতে হবে। তাহলে একটুখানি রাফ করে নিই। যেমন 6 পেলাম, তাহলে এখানে যে সংখ্যা বসাবো এখানেও ঠিক একই সংখ্যা বসাবো। আমার পিছনে কত দরকার, 9, তাহলে আমরা একটুখানি বুদ্ধি লাগিয়ে এখানে 3 করতে পারি আর এখানেও 3 করতে পারি, একই সংখ্যা থাকবে দুটো। তাহলে 3 ত্রিকে 9, দেখো 9 মিলে গেল পিছন দিকটা। আর 3 6 কত, 18, তাহলে দেখো 189 পেলাম। কিন্তু কত দিয়ে, দুটো 3 দিয়ে, তাহলে একটা 3 এখানে দেব আর একটা 3 এখানে দেব। আমার উত্তর কিন্তু এটা। ঠিক একইভাবে 625কে যদি আমরা করি বর্গমূলের ভাগ হিসেবে, এখানটায় করে নিই 625। ঠিক একইভাবে দেখো পিছনে জোড়া বাদ দেব, জোড়া বাদ দেওয়ার পরে পিছন দিক থেকে এখানে একটা সংখ্যা পড়ে আছে, তাহলে একটা সংখ্যা নিয়ে করতে হবে। যেমন এটার ক্ষেত্রে জোড়া বাদ দেওয়ার পর দুটো সংখ্যা ছিল, এই জন্য দুটো সংখ্যা নিয়ে ভেবেছিলাম, কিন্তু এখানে জোড়া বাদ দেওয়ার পর একটা সংখ্যা আছে। তাহলে এখানে 2 দুগুণে 4, 3 থেকে 9 বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে 2 বসালে এখানে 2 বসাতে হবে। 2 দুগুণে 4, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে 2 আর জোড়া সংখ্যা একবারই নামবে। যেমন এখানে 2, তাহলে 2 আছে, তাহলে 2 এর সাথে 2 যোগ করো, তাহলে কত হবে, 4, ডবল হয়ে গেল। এবার এই 4টাকে নিয়ে আমরা করব 4 এখানে, আর এখানে যে সংখ্যা বসাবো এখানেও সেই সংখ্যা বসিয়ে আমাদের 225 মেলাতে হবে। তাহলে 5 যেহেতু দরকার, তাহলে আমরা একটুখানি আইডিয়া নিয়ে 5 5 করে দেখি। 5 5 25-এর 5 মিলল, হাতে 2, 4 5 20, 21 22 মিলে গেল 225।
তাহলে এখানে 2 2 5 কত দিয়ে দুটো 5 দিয়ে, তাহলে এখানে একটা 5 এখানে একটা 5, আমার কিন্তু উত্তর 25। তাহলে একটা কি পেলাম 33 পেলাম, একটা 25 পেলাম। এবার লিখবো কিভাবে দেখো, এটা লেখার নিয়মটা এরকম, যেমন 1089 এর বর্গমূল। তাহলে এরকম প্রথমে যেটা করেছিলাম যে 1089 এর ভিতরে আমরা বসাবো এটার ভাগফল কত পেয়েছি 33। যেহেতু বর্গমূল চিহ্নটা দিয়েছি তাহলে কিন্তু আমাকে 33 দুবার বসাতে হবে। দুটো 33 গুণ করলে 1089 হবে। ঠিক একইভাবে 625, তাহলে 625 যখন লিখেছি তাহলে বর্গমূল চিহ্ন দিয়েছি, তাহলে 25 কটা লিখতে হবে এর ভিতরে দুটো, 25 গুণন 25, দুটো 25 গুণ করো 625 হবে। এবার যেহেতু এখানে বর্গমূল চিহ্নটা দুজনের মধ্যেই আছে, এটাকে কিন্তু আমরা আলাদা করতে পারি। তাহলে 1089 এর সাথে আমরা বর্গমূল চিহ্নটা নেব আর একবার বসাবো 625-এর সাথে। এবার 1089 এর জায়গায় আমরা কি লিখতে পারি দেখো, 33 গুণন 33, 33 গুণন 33, আর 625-এর জায়গায় আমরা কি লিখতে পারি, 625-এর জায়গায় 25 গুণন 25, 25 গুণন 25। এবার এই দিকটা জায়গা নেই তো আমি এখানে চলে আসলাম। এবার যেহেতু দুটো 33, তাহলে সূচকের নিয়মে আমরা কি জানি 33 বসিয়ে তার বর্গ করব। ঠিক একইভাবে দুটো 25 আছে, তাহলে 25 লিখে তার উপরে বর্গ করব। এবার আমরা নিয়ম কি জানি, এই বর্গ আর বর্গমূল কেটে গিয়ে উপরে 33 হবে, বর্গমূল কেটে গিয়ে নিচে 25 হবে। এটাই উত্তর। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত 33/25। তাহলে এখানে উত্তর লিখব যে সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য সমান 33/25। একক নিতে হবে সেমি, বর্গ সেমি নয়, শুধু সেমি। ক্ষেত্রফল হলে পরে বর্গ কথা লিখব, কিন্তু একটি বাহুর দৈর্ঘ্য সবসময় সেমিতে আসতে পারে, মিটারে আসতে পারে, তো এখানে তো আমরা সেমি লিখব। এটাই উত্তর। এরপরে পরবর্তী পার্ট নাম্বার 12-এ আমরা 2 দাগের অঙ্কগুলো করব।